মানি লন্ডারিং ও অর্থ আত্মসাতের মামলায় ডেস্টিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিনের 12 বছর আর চেয়ারম্যান হারুনুর রশিদের 4 বছর সহ অন্যান্য 44 আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড দিয়েছেন আদালত। সকালে এই মামলায় আসামিদের আদালতে হাজির করা হয়। পরে ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক শেখ নাজমুল আলম রায় ঘোষণা করেন। রফিকুল আমিনকে 12 বছরের কারাদণ্ড দেওয়ার পাশাপাশি 200 কোটি টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ডেস্টিনি চেয়ারম্যান মোহাম্মদ হোসেনকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড হয়েছে 1,50,00,000 টাকা। ডেস্টিনির প্রেসিডেন্ট এম হারুনুর রশিদকে 4 বছরের কারাদণ্ড দেওয়ার পাশাপাশি 3,50,00,000 টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। বাকি 41 জন আসামির 5 থেকে 9 বছরের কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড দেওয়া হয়েছে। রায় পড়ার সময় আদালত বলেন, রায় 1000 পৃষ্ঠার, তাই আদালত শুধু আসামিদের দণ্ড পড়ে শোনান। রায় ঘোষণার সময় রফিকুল, হারুনুর রশিদ সহ 7 আসামি আদালতে উপস্থিত ছিলেন। তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। মানি লন্ডারিং আইনের 2টি মামলায় 2014 সালের 4 মে চার্জশিট দাখিল করে দুদক। 2 মামলায় মোট আসামি 51 জন, যাদের মধ্যে ডেস্টিনির এমডি রফিকুল আমিন, মাল্টিপারপাসের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ দিদারুল আলম গত 10 বছর ধরে কারাগারে আছেন। 200 কোটি টাকার ফাইন নির্ধারণ করেছেন এবং অনাদায়ে 3 বছর ডিফল্টে আরও 3 বছর সাজা খাটার এক্সট্রা সাজা খাটার জন্য রায় দিয়েছেন। বাজেয়াপ্তকৃত সম্পত্তিগুলোর থেকে তারা অ্যাকুমুলেট করে সেই টাকার যে পরিমাণ হবে সেইগুলোকে যাচাই বাছাই করে কে কতটুকু ইনভেস্ট করেছিল সেইটুকু তাদেরকে ডিস্ট্রিবিউট করার জন্য, এবং অ্যান্টি কারাপশন কমিশনকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে অ্যান্টি কারাপশন কমিশনের আইও সার্বক্ষণিকভাবে তাদেরকে এই কার্যক্রম করার জন্য সহযোগিতা করেন।